আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সো আর যদি বড় ভিডিও চান আমার কাছ থেকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমাদের কবুতর, যে কবুতরগুলো আমরা এই ঘরটা বানানোর ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। এটা পুরোটা আমার মামার। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর, এখানে কয়েকটা কবুতর বসে আছে। আর গাইস একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমাদের গ্রামের বাসার হাঁস। আমরা কয়েকদিন আগে এখানে নিয়ে আসছি। এই যে দেখুন হাঁসগুলো, এদের অনেক ক্ষুধা পেয়ে গেছে, এই জন্য এখন আমি খাবার আনতে যাবো। তো আমি এখন খাবারটা নিয়ে এসে আপনারা একটু ওয়েট করুন। এখন তো ওদের খাবার পাওয়া যাবে না, তাও দেখে আসি আমি খাবারটা আছে কিনা। সো যদি খাবার না থাকে তাহলে আমি কবুতরের খাবার কিছু ধানটা নিয়ে আসছি। এই দেখুন কবুতরের খাবার এখন ওদের হয়ে গেছে, পরে আমার বাবা এসে খেতে দিবে ওদেরকে। তো আপনাদের ওখানে শীত কেমন কাটছে সবাই জানাবেন কমেন্টে। আমাদের এখানে তো এখন 8টা থেকেই রোদ থাকছে, 7টা থেকে অতটা রোদ থাকছে না। তো গাইস, আমি কিছুদিন ভিডিওর সামনে আসতে পারিনি। আমার আব্বু এই চ্যানেলটিকে কয়েকদিন অনেক রকমের ভিডিও ছেড়েছে। সো আমি আসতে পারিনি কারণ আমার পরীক্ষার চাপে আমি পড়ছিলাম, এই করতে হয়েছিল। এই জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারি নাই। তো এখন রেগুলার আপনাদের ক্যামেরার সামনে আসতে পারবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও আর ইন্টারেস্টিং ভিডিও দিয়ে আপনাদের পাশেই থাকবো। সো গাইস চলুন আমরা কবুতরকে একটু খেতে দিই। খাবার আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি কবুতরের খাবারগুলো। এই দেখুন কবুতরের খাবার এই জায়গাতে আছে। সো চলুন আমি কবুতরের খাবার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন। আমরা কি কি খাওয়াই সেগুলো জানাবো আজকে। কবুতরকে কি কি খাওয়াই, হাঁসকে কি কি খাওয়াই। হাঁসকে তো বেশি কিছু দিই না, আমরা শুধু যেগুলো নষ্ট হয় তরকারি বাসি হয়ে যায় সেসব খাওয়াই। এই দেখুন কবুতরের খাবার, এর ভিতরে আছে ভুট্টা, তারপরে হচ্ছে মানে ভুট্টার গুঁড়াগুলো, ভুট্টা ভাঙা, তারপরে হচ্ছে ধান, সরিষা আর হচ্ছে গম। এটা দিয়ে আমাদের কবুতরের খাবার। এই দেখুন কবুতরের খাবারগুলো। এখন একটু খেতে দিব ওদের, এক মুঠ। সকালে তো বেশি খেতে দিই না আমরা। দেখুন এই তো আয় আয়। এখন ওদের ক্ষুধা পেয়ে নেই, কারণ আমি গতকালকে খেতে দিয়েছিলাম কবুতরগুলোকে, তাই ওদের এখন পেটটা ভরে আছে, তাই এক মুঠি দিলাম। পরে যখন ইচ্ছা করবে তখন ওরা নেমে যাবে। সো গাইস চলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে মরিচের গাছ, এইটাও মরিচের গাছ। এইটা দেখুন সুন্দর একটা টমেটো গাছ, আর এখানেও টমেটো গাছ। এখানে একটি টমেটো ধরেছে, এই তো এখানেও একটি টমেটো ধরেছে। না, এখানে আরো 2টা আছে, আর সাথে এটা 3টা মোট। আর এখানে আছে একটা, এটা আমি লাগিয়েছিলাম। এসব আমি এবং আমার মামা আর আমার ভাইয়া, আমরা 3জন মিলে লাগিয়েছিলাম। আর এটা একটা অ্যালোভেরা গাছ, এটা তো সবাই জানে। আর এই যে বেগুনের গাছ, এইসব বেগুনের গাছ, এই 2টা। এখানে কিছু নেই। এটা হচ্ছে এটা কুমড়ার গাছ, আর এটা মনে হয় শসা হতে পারে, আমার ঠিক মনে নেই। আর এটা হচ্ছে বেগুনের গাছ, এটাও বেগুনের গাছ। আর এটা কুমড়ার গাছ, আর এটা শসা, এটা শসার গাছ। আর এখানে কিছু গাছ আছে, এটা হচ্ছে কমলা লেবুর গাছ। আর এখানে মনে হয় মালটার গাছ ছিল, ওই মালটার গাছটা
এখন নাই। আপনারা হয়তো ভাববেন এসব কিসের জায়গা, এসব আমার মামা হচ্ছে মাছ পালন করতো, মাছের চাষ করতো অনেক। এখন রাস্তার অবস্থা কি রাস্তা। এখন গাছকে পানি দেওয়ার পালা। গাছগুলোকে পানি দিয়ে, গাছগুলো হচ্ছে কিছু সার আছে, জৈব সার, ওইসব দিতে হবে। মানে জৈব সার বলতে আমাদের কিছু ডিমের খোসা আছে, সেই সব দিয়ে দেবো। দেখা যাক ডিমের খোসা কি পাওয়া যায় কিনা। আমি ততক্ষণ পানিটাকে নিয়ে আসি। এখন দেখাচ্ছি যে ছাদ থেকে আমাদের এখান থেকে কি কি ভিউ দেখা যায়। চলেন দেখাই। দেখতে পাচ্ছেন এখানে একটা টাওয়ার, এটা কুয়াশার জন্য অতটা দেখা যাচ্ছে না, একটু একটু কুয়াশা আছে। ওই দেখুন ওখানে একটা টাওয়ার আছে, তো ওই জায়গাতে একটি টাওয়ার দেখা যাচ্ছে কিনা সেটা তো আমি বলতে পারছি না, বাট ওখানে একটা টাওয়ার আছে। আমি বিকালের দিকে আপনাদেরকে দেখাতে পারবো। ওই দেখুন কুয়াশার কারণে ওই দিকেও দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য। দেখুন ওই দেখুন কতগুলো বাড়ি। আর এই যে দেখুন আমাদের এখানকার 5 তলা, একটা 10 তলা হয়তো। এই বাড়িটা অনেক সুন্দর, বাড়িটা দেখতে আমার খুব ভালো লাগে। মনে হয় ইনশাল্লাহ একদিন ইনকামে আমি এসব কিনতে পারবো, আমার স্বপ্নটা পূরণ হবে। তো যাই হোক, আমি প্রতিদিন ছাদে আসি না। আমি গতকাল অসুস্থ ছিলাম গাইস, এর জন্য আমি ছাদে আসতে পারি নাই সকালে, বাট আমি বিকালে এসেছিলাম। ছাদে এসে কিছুক্ষণ বসেছিলাম, টাইম পাস করছিলাম আর এইসব ভিউ দেখছিলাম। সো গাইস, আমার ব্লগটা এখানেই শেষ করতে হবে, কারণ এত বড় ব্লগ দিতে পারবো না আমি। সো এখন আমি ব্লগটাকে শেষ করে ফেলি। আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং শেয়ার করে দিন, যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে। সো গাইস, আসসালামু আলাইকুম।